আতঙ্কে বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা। অধিকাংশ পড়ুয়া বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে পঠরত। শুধুমাত্র ভারতবর্ষ নয়, নেপাল ও ভুটানের পড়ুয়ারাও বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করছেন। মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে গত 3 থেকে 4 দিনে প্রায় 800 পড়ুয়া দেশে ফিরেছেন। এছাড়াও নেপাল ও ভুটানের কিছু পড়ুয়া মহদীপুর স্থলবন্দর হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে ফেরত আসা পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রথম কথা যে এখন ইভেন্টটা হয়েছে সেটা মেন ঢাকা সিটিতে হয়েছে, আর সেটা মেনলি স্টুডেন্ট যারা আছে তারা স্ট্রাইক করেছে জাতি নিয়ে, কোটা নিয়ে। তো আমরা তো সিরাজগঞ্জে থাকি, তো সেরকম আমাদের কোনো অসুবিধা হয়নি। ওখানে পুলিশ প্রোটেকশন অনেক ভালো ছিল। আর দ্বিতীয় কথা, আমাদের যে ইন্ডিয়ান হাই কমিশন আছে, তো ইন্ডিয়ান হাই কমিশন থেকে ওখানে আমাদের অলরেডি ফোন দিয়েছে। ওখানে এসপি অফিস বলে, তারপরে আমাদের কলেজে বলেন, ওখানে ফোন দিয়ে ওরা বলে দিয়েছে যেন আমাদের ইন্ডিয়ান স্টুডেন্টকে কোনো রকমেই কোনো অসুবিধা যেন না হয়। তো সেই জন্য আমাদের হস্টেলের পাশে প্রায় ওরা 20 থেকে 25 জন প্রোটেকশন দিয়েছিল, বয়েজ হস্টেলে, ইভেন গার্লস হস্টেলে। যেহেতু কলেজ 2 দিন আগে ছুটি হয়ে গেছে, তারপরে আমরা ইন্ডিয়ান হাই কমিশনে কথা বললাম, স্যার আমরা বাড়ি যেতে চাই। ওরা বললে ওকে, নো প্রবলেম, আমরা তোমাদেরকে প্রোটেকশন দিয়ে এখান থেকে নিয়ে যাব। পড়ুয়াদের সুবিধার জন্য রাত প্রায় 8টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে বন্দর থেকে ইমিগ্রেশন। ভারতের কাশ্মীর, ঝাড়খণ্ড ও আসাম, পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সংখ্যা সবচেয়ে বেশি। ছাত্র আন্দোলনে তোলপাড় বাংলাদেশ, দেশের অভ্যন্তর উত্তাল হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ। বাংলাদেশের বিভিন্ন কলেজ হোস্টেলে আটকে পড়েছিল ভারতীয় মেডিকেল পড়ুয়ারা। ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের দেশে ফেরত আনার সুব্যবস্থা করা হয়। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সরকার ও ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আটকে থাকা ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। আচ্ছা, এই যে স্টুডেন্টদের গত দিন 5 যাবৎ প্রচুর স্টুডেন্ট আসছে, তারা ফিরে আসছে একসাথে গ্রুপ বাই গ্রুপ, এবং এখনও পর্যন্ত আমার হিসাব অনুযায়ী প্রায় 800 থেকে বেশি স্টুডেন্ট এখান থেকে চলে এসেছে। তো মেজরিটি স্টুডেন্টই আসছে, আদার লোকজন কম আসছে। আর এখানে স্টুডেন্ট আছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এমনকি কাশ্মীর পর্যন্ত থেকে অনেক স্টুডেন্ট এখানে বাংলাদেশে পড়েন, যারা মূলত মেডিকেল নিয়ে পড়াশুনো করেন, তারা সব ফিরছেন। বাসে করে তাদেরকে নিকটবর্তী বিভিন্ন স্থলবন্দরগুলিতে পৌঁছে দেওয়া হয়। তবে মালদহের মহদীপুর স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি পড়ুয়া দেশে ফিরছেন, কারণ এই বন্দরের অপরদিকে বাংলাদেশের জেলাগুলির পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক। তাই এই বন্দর দিয়েই অধিকাংশ ছাত্রদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ভারতে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেডিকেলের পড়ুয়ারা। যদিও আন্দোলনের আঁচ বা কোনো রকম সমস্যা হয়নি ছাত্রছাত্রীদের। বর্তমানে বাংলাদেশের অবস্থা প্রায় অচল। কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ হয়ে পড়েছে। তাই ফিরে আসছে ভারতবর্ষের ছাত্রছাত্রীরা। তবে পরিস্থিতি কবে ঠিক হবে এ বিষয়ে কারো সঠিক কিছু জানা নেই। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।